প্রথমে আমরা যাব ইউটিউবে যে হচ্ছে একটা সবজি এআই ভিডিও লিখে সার্চ দিব, একটা ভিডিও বের করব বা একটা আর্ট স্টাইল বের করব যেটা আমাদের খুব পছন্দ এবং যেটা দিয়ে আমরা আগাইতে চাই। এটা না করলে সমস্যা নাই, বাট এটা করলে হচ্ছে আমাদের একটা স্ট্রং রেফারেন্স পয়েন্ট থাকে। তো আমার পছন্দ হয়েছে এই আর্ট স্টাইলটা। তারপর আমি চ্যাটজিপিটির কাছে যাব, যে হচ্ছে এই ইমেজটা দিয়ে এটারে রিভার্স ইঞ্জিনিয়ার করে এটার আর্ট স্টাইল একটা প্রম্পট হিসেবে কেমন হবে এটা ওকে আমি বের করতে বলবো। তাইলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি আমার নিজে থেকে বের করা লাগতেছে না যে আর্ট স্টাইলটা কিসের, পিক্সার নাকি 3D লাইটিং কেমন, চ্যাটজিপিটি এটা ফিগার আউট করে দিচ্ছে আমাকে। আচ্ছা, প্রথম জেনারেশনের চ্যাটজিপিটি অনেক ফ্লাফ লিখছে, এখন আমি ওকে বলবো যে তুমি শুধু আমাকে আর্ট স্টাইলের প্রম্পটটা দাও, আর কিছু না। তারপরে আর্ট স্টাইলের প্রম্পটটা নিয়ে আমি জেমিনায় রাখলাম, রাখার পর আমি আবার চ্যাটজিপিটিতে ব্যাক করে বলবো যে এবার এক্স্যাক্টলি আমার সাবজেক্টটা কী হবে এই আর্ট স্টাইলের, মানে এক্স্যাক্টলি ইমেজটা কী হবে ওইটা আমি জেনারেট করতে বললাম। তো আমি লিখলাম যে একটা করলা আমাকে অ্যাংরিলি একটা স্ট্যান্স নিয়ে তাকায় আছে একটা অ্যাগ্রেসিভ পোসে, অ্যান্ড ও হচ্ছে এটার একটা ডিটেইল প্রম্পট আমাকে লিখে দিল। এবার এই প্রম্পটটা আমি কপি করব, এই দুইটা প্রম্পট একসাথে জেমিনাইকে দিয়ে বলবো এবার আমাকে তুমি ইমেজ জেনারেট করে দাও, অ্যান্ড ফাইনালি ও আউটপুট এটা জেনারেট করলো। অ্যান্ড দিস ইজ অ্যামেজিং, রাইট? কারণ এটা কিন্তু আমি দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমার একটা ভিডিওর ফার্স্ট ফ্রেম, এখন হচ্ছে বকাঝকা শুরু করবে। তো এই ইমেজটা আমি সেভ করে নিলাম। দেন আমি যাব হচ্ছে গুগল ল্যাবসে। এটা কি? গুগল ল্যাবসে যে গুগলের একটা গুগল ফ্লো নামের একটা মডিউল আছে, যেটার ভিতরে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন, অ্যান্ড নট জাস্ট দ্যাট, আপনি হচ্ছে ফ্রেমও ডিফাইন করে দিতে পারবেন যে প্রথম ফ্রেমটা কী হবে, লাস্ট ফ্রেমটা কী হবে, অ্যান্ড অল দ্যাট। রেজুলেশন পিক করে দিলাম যে 9:16, অ্যান্ড দেন আমি ভিডিও সিলেক্ট করে নিলাম। নেক্সট স্টেপ হচ্ছে যে ভিডিওটা আমি জেনারেট করবো এটার প্রম্পট জেনারেট করা। সো আবার আমি চ্যাটজিপিটিতে ফেরত গেলাম, অ্যান্ড আমি চ্যাটজিপিটিতে বললাম যে আমি এরকম একটা ভিডিও বানাইতে চাই, আমাকে হচ্ছে তুমি একটা প্রম্পট জেনারেট করে দাও। সো প্রথমে হচ্ছে ও আমার যে করলাটা কি বলবে অ্যাকচুয়ালি ওই স্ক্রিপ্টটা সে এখানে লিখে দিছে। তো ইটস এ গুড স্টার্ট, বাট আমি যেটা চাই সেটা হচ্ছে যে ও আমাকে খালি স্ক্রিপ্ট দেবে না, হচ্ছে আমাকে পুরো ভিডিওর প্রম্পট দেবে যে অ্যাকচুয়ালি ভিডিওটা কীভাবে কাজ করবে। তো আমি আরও স্পেসিফাই করে দিলাম, সাথে ইমেজটা প্রোভাইড করলাম যাতে ওর বুঝতে সুবিধা হয়। দেন হচ্ছে ও আমাকে প্রম্পট জেনারেট করে দিল। এখন প্রম্পট কিন্তু আমার সুবিধার জন্য বিভিন্ন স্টেপ বাই স্টেপ প্রম্পট দিয়ে দিচ্ছে, আমার এত কিছু বোঝার দরকার নাই। আমি হচ্ছে যতটুকু আমার দরকার আমি ততটুকু কপি করে নিব, নিয়ে হচ্ছে ওইটা আমি ফ্লোতে পেস্ট করব। আমি ফার্স্ট ফ্রেম হিসেবে আমি হচ্ছে ওই যে ইমেজটা জেনারেট করছি করলার ওইটা আমি ফার্স্টে বসাইলাম, অ্যান্ড ফাইনালি আমি লিখলাম যে দ্য ভেজিটেবল সেইজ এক্স্যাক্টলি দিস, যাতে স্ক্রিপ্টের বাইরে না যায়। এবং এটা হচ্ছে আমি ওই যে চ্যাটজিপিটি থেকে কপি করে নিছি। সো খেয়াল করবেন, দেখেন চ্যাটজিপিটি কিন্তু অনেক কিছু দিবে, আমার সব দরকার নাই। আমার হচ্ছে যতটুকু, এটা আমার জাজমেন্টের উপরে, আমার যতটুকু লাগবে, আমি যেভাবে ভিডিওটা আগাইতে চাই আমি ততটুকু নিয়ে হচ্ছে আমি এখানে ফ্লোতে পেস্ট করব, অ্যান্ড দেন জেনারেট। মোটামুটি 2 মিনিটের মতো সময় লাগছে, তারপর ভিডিওটা জেনারেট হয়ে গেছে। ফ্লোতে একটা সুন্দর ফিচার আছে, সেটাতে বলে এক্সটেন্ড। এই এক্সটেন্ডে আমি ক্লিক করে যেটা করতে পারবো সেটা হচ্ছে যে আগের ভিডিওর লাস্টের দিকের ফ্রেমগুলো থেকে যে কোনো একটা ফ্রেম নিবে গুগল ফ্লো, তারপর হচ্ছে ওইখান থেকে শুরু করে স্মুথ আউট করে এক্সপান্ড করে নিউ ভিডিওটা জেনারেট করবে। যখন আমি এই একটা ভিডিও থেকে গুগল ফ্লোতে এক্সটেন্ড করতে থাকবো আমার কিন্তু গ্র্যাজুয়ালি লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, বাট এটা পারফেক্ট না। সো আমাদের কিছু কাটছাট করা লাগবে, ওখানে আমি আসবো। নেক্সট পার্টটা জেনারেট করার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে প্রথম পার্টের প্রম্পটটা নিব, আবার আমি জিপিটির কাছে যাব, যে বলবো যে এতটুকু প্রম্পট আমি সোফার ভিডিও জেনারেশন ইউজ করছি, নেক্সট এক্সটেন্ড কী হবে আমি মোটামুটি একটু গাইড দিয়ে আমি বললাম ততটুকু আমাকে জেনারেট করে দাও। সো আমার গাইড অনুসারে সে জেনারেট করছে, এবং আগের মতো সেম আমি হচ্ছে যতটুকু আমার দরকার ততটুকু আমি কপি করব, কপি করে নিয়ে তারপর আবার পেস্ট করব, পেস্ট করে জেনারেট। দেখছেন নেক্সট ভিডিও জেনারেট হয়ে গেছে। অ্যান্ড এইটা যদিও পারফেক্টলি আগের লাস্ট ফ্রেমের সাথে মিলায়া পরের ফার্স্ট ফ্রেম মিলায়া করে নাই, বাট এটা করা যাবে, আমি আপনাকে দেখাচ্ছি সেটা। এরপর যেটা করবো সেটা হচ্ছে আমরা ক্যাপকাট সফটওয়্যারে যাব এই দুইটা ভিডিও নিয়ে, অ্যান্ড দেন এইখানে একটু কাটছাট করে আমার হচ্ছে মিলানো লাগবে যাতে আগের ভিডিও লাস্ট ফ্রেম আর পরের ভিডিও ফার্স্ট ফ্রেমটা পারফেক্টলি ম্যাচ করে। অ্যান্ড এটা যখন আমি করতে পারবো তখন কিন্তু পুরোটা দেখে একটা ভিডিও মনে হবে, অ্যান্ড ইট উইল বি ভেরি স্মুথ। এখন আমি লাস্ট পার্টে যাব, সেম প্রসেস, আমি আবার এগুলো ডিটেলস দেখাবো না। এখন এটা কি শুধুমাত্র করলা ভেজিটেবলস, অ্যাংরি ভেজিটেবলস গালাগালি করতেছে এইটা ভিডিওর জন্য? অফকোর্স নট। আপনি চাইলে কিন্তু অনেক ধরনের ভিডিও এখানে জেনারেট করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যদি হরর স্টোরি লাভার হন, আপনি কিন্তু হরর ভিডিওর স্টেপ বাই স্টেপ হচ্ছে এরকম ছোট ছোট ভিডিও জেনারেট করে এরকম মার্চ করে পিছনে একটা আপনি আপনার নিজের ভয়েস দিতে পারেন, অথবা আপনি 11 ল্যাবস থেকে ভয়েস জেনারেট করে অ্যাড করতে পারেন। পসিবিলিটিস আর এন্ডলেস, এখানে অনেক কিছু করা যায়, বাট এটা হচ্ছে একটা গাইড, শর্ট গাইড যে কীভাবে আপনি করতে পারেন।
অ্যান্ড এটা মাথায় রাখবেন যে গুগল ফ্লোতে কিন্তু একটা লিমিট আছে, লিমিটটা আমি এখন পর্যন্ত লিমিট রিচ করি নেই, বাট দের ইজ এ লিমিট যেটা প্রবলি উইকলি অর মান্থলি। সো যখন লিমিট রিচ করবেন আপনি গুগল অ্যাকাউন্ট চেঞ্জ করে নতুন অ্যাকাউন্ট থেকে ট্রাই করতে পারেন, অ্যান্ড দ্যাটস ইট। থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার, বাই।